ভাঙছি দেখা ভাই, প্রায় জঙ্গল মহলে ঢুকে গাইস কাশফুল গাছ বেশি দেখুন ভাই কীভাবে চড়াচ্ছে ভাই। ওইখানে ফল করে রেখেছে, ঠিক আছে। আমার বাড়িতেও ছিল ভাই, যখন নেই নিয়ে গিয়েছি। রাইট, कैसे हो जिंदा लोगो, वेलकम बैक टू নিউ ভ্লগ ভিডিও। তো গাইস আজকে একটু এখন 3টে বাজে, ঠিক আছে। তো এত তাড়াতাড়ি আমরা মানে বাইরে থেকে বেরোই না, আজকে বেরোবো ভাবছি। আজকে আমরা ভাবছি আমরা সবসময় একটা জায়গায় যাই, গাজীপুর, হ্যান্ডপুর, টেনপুর, সেই গাইস ওখানে যাবো না আজকে। আজকে গাইস বাড়ি থেকে মিনিমাম প্রায় 30 কিলোমিটার দূর, ঠিক আছে। 30 থেকে আরও বেশি হবে, কম না, কমসে কম বাইকে যেতে গেলে 1 ঘন্টা তো লাগবে, পাক্কা 1 ঘন্টা মাস্ট। তো যাবো এখানে গিয়ে ভাই আমরা ফটোশ্যুট করবো, ঠিক আছে। তো ভাই ভাবছি সবসময় কাছে একই জিনিস দেখাবো, তো সেখানে যাবো, ঠিক আছে। শুনেছি নাকি একটা পার্ক আছে ওইখানে, ওই পার্কে যাবো। তো ওইখানে একটু ফটোশ্যুট করবো, কেমন হয় কী হয়। তো ভালো থাকবেন, মজা আসবে, নতুনভাবে জিনিস। ভাই যখন বাইক বের করে নিয়েছি, ঠিক আছে ভাই। মা তো বলছে 3:30টার সময় কোথায় যাবে গাই, আমি বলেছি আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি, ঠিক আছে। মেন কথা আমি গাইছি এরকম জামা প্যান্ট পরে বেরোই না, ঠিক আছে। যেটা পরে থাকে সেটাই পরে বেরিয়ে পড়ি। জানতে পারে যদি কোথাও দূরে যাচ্ছি না ভাই, পেন দিয়ে লাল করে দিবে। শুক্রবার ব্লগ দিয়ে বাচ্চা দেখলে সমস্যা আছে। চালাই ঠুন চালাই, হাইওয়ে চালাই, হাইওয়ে রাইডার। বিরাট রাস্তা নিয়ে দিয়েছি, ঠিক আছে। গাড়ি যাচ্ছে রেড লাইট থেকেও বিষাক্ত জিনিস, ঠিক আছে। গাড়ি যাতে নতুন দিকে যাচ্ছি, তো এখানে যাওয়াটা ভালো, ঠিক আছে। কারণ আমরা ওখানে প্রথমবার যাচ্ছি, তারপরে একটু সেফটি থাকা ভালো। ওই কালি বিললে তো খতরনাক রেড লাইট দেখে একটা মাথায় আইডিয়াল রে ফটোশুট করতে হবে গাইস। কাশফুল দুটো নিয়ে নিই গাইস, তাই তাই ফটোশুট করতে হবে। ভালো আইডিয়া হয়ে গেছে, রাস্তা দেখতে পেলাম। বেশি হবে কারণ 3-4টা লেপে বেশি হবে। হেলমেট খুলে যায় না, হ্যাঁ কিচ্ছু নেই, যা 3-4টা লেলে ভাঙছি দেখা ভাই। প্রায় জঙ্গল মহলে ঢুকে গাইস কাশফুল গাছ বেশি লেওয়া দরকার, বেশি দেয় না, 3-4টা লেলে। লোকগুলো দেখে দেখে যাচ্ছে, বলছে এরা ভাই কাশফুল নিয়ে কী করবে, সব দেখছে গাইস। লজ্জা লাগছে বলছে, আমাকে এটা সাপোর্ট দিতে বলছে। আরে তো মুখ লুকিয়ে রাখছে, আর কোনো কথা ফোনটা মুখ লুকিয়ে রাখছে। বেশি না আমরা পার্কে যাবো 3-4টা-5টা আর 2টা লেলে, জাস্ট ফটো শুরু হতে হতো। তুই ভাই কাশফুল বয়ে নিয়ে যেতে হচ্ছে গাইস, নিজেদের অ্যাকোয়ার্ড লাগবে। বেশি নিয়ে গেলে ভাই নিজেদের অ্যাকোয়ার্ড লাগবে, 30 কিলোমিটার যেতে হবে না। আর 2টা লেলে, 2টা মতো লেলে ভাই। দেখো ভাই শরদিয়া কাশফুল পুজোর আগমন। সত্যি কথা বলছি, এতদিন আমরা কাশফুল কোথাও খুঁজিনি, মানে এখানে আছে আমরা জানতাম না, ঠিক আছে। আমার বাড়ি পাশে অনেক খুঁজেছি, লাস্টে এখানে দেখতে পেয়েছি। তা ভাঙবার অনেক বড় হয়েছে, ঠিক আছে ঠিক আছে চ চ অনেক মিনিমাম আরো কিংবা 8 ঘন্টার মধ্যেও যেতে হবে। এসে গেছি, ঠিক আছে। ওই বাবুরগাঁ থেকে একটু জাস্ট টান নিতে হবে। সাথে কাজগুলো নিয়েছি, সবাই ভালো রিয়াকশন দিয়েছে। তাহলে এখন ঢুকি পার্কের ভিতরে, আবার ফটোশুট করবো, ভিডিও করবো, ঠিক আছে। এখান থেকে ভিতরে যেতে হবে। তো কি লিখে আছে তো মেট্রিক কি লিখা ভাই, বন্ধ আছে নাকি বন্ধ জায়গা। ওটা গাইস প্রায় এন্টারের সামনে চলে এসেছি এর মধ্যে। বাইক ফাইক রেখেছি, ঠিক আছে। গাইস টিকিট করতে বলছে, টিকিট গাইস মানে অনলাইনেও হয় না এদিকে। তারপরে ভাই 100 টাকা নোট দিলে বলছে গাইস এখন খুচরো নেই, তোরা কিছু ভাই কিনে নিবি, তারপরে গাইস খুচরো করে যাওয়ার সময় দিয়ে দিলে কোনো ব্যাপার না। আগেবারে এসেছিলাম, আগেরবারে গাইস অতটা ফুল গাছটা ছিল না, করেছে ঠিক মতো করেছে। তো ঠিক আছে, পার্কটা ভালো তো আপনার দেখাচ্ছি, এখান থেকে দেখুন। ওইখানে ভেড়া চড়াচ্ছে দেখুন, ঠিক আছে। তাড়াতাড়ি ভাই রিল ফিল শ্যুট করে আমাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কোথায় রিল ফিল শ্যুট করবি, সেই দিয়ে ভেড়ার দিকে চ। ভেড়া কি দেখুন বেশি দেরি করলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ঠিক আছে।
দেখুন ঠিক আছে, এখানে গাইস ওই সবই গাছ লাগানো আছে যেটা আমার বাড়ির পাশেই আছে। ঠিক আছে, মেন কথা আছে এখানে গাইস মানে একটু শহরি এলাকা হয়ে যায় তো, যার ফলে গাইস বাইরে থেকে যারা আসে তারা হয়তো এই গাছগুলো দেখে না। ঠিক আছে, তাদের কাছ থেকে এটা নতুন হতে পারে, কিন্তু গাইস আমরা তো গ্রামে থাকি, যার ফলে গাইস আমাদের কাছে এটা নতুন নয়। ঠিক আছে, আমরা কোনো খারাপও বলছি না ভালো বলছি না। ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এখানে একটু মানে ফুল গাছটা লাগালে একটু ভালো লাগতো আর কি। মানে পার্ক একটু বড়ো আছে, তারপরে একটু ফুল গাছ একটু ভালো মতো করে দিলে মানে আরও লোক আসতো। ঠিক আছে, এঙ্গেজমেন্ট হতো, যেখানে টিকিট যেহেতু করছে আরও বেশি মানে যখন অডিয়েন্স আসতো, যার ফলে গাছ তাড়াতাড়ি লাভ হতো। বেশি কিন্তু সামান্য গাছ যেখানে পাওয়া যায় সিজনে সেই সব ফুল গাছ লাগিয়ে দিলে গাছ অনেক সুন্দর লাগে। ওইখানে শুধু আম বাগান, যেমন তাতে রিল ফিল শ্যুট করে যেতে হবে। ঠিক আছে, আমাদের এখানে কোনো কাজ নেই, গাছ দেখে নেই, এখানে বেশি কিছু নেই। ঠিক আছে, তো গাছ আমরা ওখানে যাই, যে আমাদের রিল ফিল শ্যুট করতে হবে, দেখালে একটা কফি নিব, খাই। তা আগে কফি না কফি পরে খাবো ভাই, আগে বেকার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে আগে রিলটা শ্যুট করে নিতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে তাড়াতাড়ি করে নিই, ব্লগে থাকবেন গাইস। ভাঙাতে ভাই এগুলো এত শক্ত, পুরো কাঁচির মতো হয়, এগুলো মানে রেখে দিলেও মানে এখন মানে মাস রয়ে যাবে। এগুলো মানে পুরো ফুলের মতো নয়, মানে দেখছো এগুলো ঝরবেও না, ইয়েও হবে না। ঠিক আছে, বা ঝাঁটাও করা যাবে গা থেকে, এমন অবস্থা। এরকম আর কি এবার চলাচ্ছে ভাই, ওইখানে খড়গদ রেখেছে। ঠিক আছে, আমার বাড়িতেও ছিল ভাই, এখন নেই, নিয়ে গিয়েছি। এদিকে আমার নিজের খড়গছের কথা মনে পড়ে যাচ্ছে, হাম্পি ডাম্পি দুটা ছিল না? হ্যাঁ, কি দিয়ে গেছে না বুঝা যায় না। হ্যাপিটা দেখো জামা থেকে মানে গা থেকে মানে উঠে যাচ্ছে, লোম উঠে যাচ্ছে, তাই এরা ভুল করছে। ঠিক আছে, আমার বাড়িতে তো র্যাবিট ছিল আমি জানি, তাই এদেরকে দেখো ভাত দিয়ে রেখেছে ওইখানে দেখো। ঠিক আছে, বেচারা খাই এরা খাই ভাত খাওয়ার জন্য নয়। ঠিক আছে, এটা জাস্ট ঘাস পাতা শাক এইসবই খাওয়ার জন্য। আমার বাড়ি যারা ছিল দেখা গেছে উনি কুমড়ি শাকটা বাড়ি থেকে কিনে নিয়ে আসতো, দিতাম। আমি ভাত আর কখনো দিইনি। স্কুলে খাবার একটু ওদের দেওয়া যেতে পারে, কিন্তু ওবার দেওয়া যায় না। তাই যেটা জানি না কি বলতে পারছি না, ওটা বেশিক্ষণ ভাই এগুলো টিকবে না। ঠিক আছে, এখানে ভাই চল আর কেন এখানে রাইস মানে কফি শপ মতো করে রেখেছে। ঠিক আছে, দোকান করেছে, তুমি চাইলে এখান থেকে নিয়ে এখান থেকে বসে খেতে পারো। এটা খুবই ভালো লেগেছে। কী কী পাওয়া যায় জিজ্ঞেস করে নিচ্ছি, দেখেন কী কী পাওয়া যায় এখানে। বসেছি এখানে গাছ, এখান থেকে ভিউটাও ভালো আছে, কিন্তু এখানে বৃষ্টি পড়েছিল মনে হয় গতকাল, তো এখানে দেখো এখন জল আছে। ঠিক আছে, তো বেচারা বুঝতে পারছে না। ঠিক আছে, তো আমরা কফি অর্ডার দিয়ে দিচ্ছি, কফি আসুন, কফি খাবো, তারপরে বেরোবো এখান থেকে। তো এখন রিল ফিল করে মেন শ্যুট করা হয়নি। ঠিক আছে, তো রিলটা এখন শ্যুট করি, তো রিলটা বের করে বানাবো তাড়াতাড়ি। এসে গেছে। ঠিক আছে, দুটো বিস্কুট, চানাচুর আর কফি। তো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ভাই, আমাদের ভাই সিনেমাটি শ্যুট তখন বাকি আছে, তাড়াতাড়ি সিনেমাটি শ্যুট করতে হবে। বারবার কষ্ট লাগছে ভাই, যদি আমার বাড়িতে থাকতাম ঠিক আছে এই অবস্থা তোদের হতো না। জানি না মানে এটা পাল্টে এখন কফিটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সুজন বিল পে করতে গিয়েছে, তারপরে আমাদের জাস্ট একটা রিল বানাবো, তারপরে বাড়ি ফিরতে হবে। বাড়িতে তো বলে আসিনি। ঠিক আছে, জাস্ট বলেছি ফটোশ্যুট করতে গিয়েছি, পাশেই বেরোচ্ছি নদী। ঠিক আছে, আর এখানে একটা ব্রিজের মতো করে রেখেছে, এটা কাজ এখান থেকে কেউ ফটো তুলতে পারে এখান থেকে কাজ, সেখান থেকে দেখো এটা গ্রামেরই মতো। চলে যা ভাই, ডুবকি লাগালে চুলু ভর পানি, নৌকা ছিল না, ডুবকি লাগাল ওইখান থেকে দেখো ব্রিজটা। ঠিক আছে, ওইখানে সব গাড়ি টাড়ি যাচ্ছে, আর এখান থেকে নদী। ঠিক আছে, সেখানে সেখানে তোর একটা ব্রিজ আছে, তোরা লাভ নিয়ে চলে যায়। নৌকা ছিল এখানে, নৌকা নিয়ে সেখানে আর পার হতো। बस लॉन्ग जाने वाला आर पार हो जाए। नदी पार करने की निंजा टेक्निक बुझिछु ले ले এদিকে দেখা, नदी पार करने की निंजा टेक्निक ले। তো আশা করি তোমাদের ভালো লাগছে এই পার্কে এসে দেখি। ঠিক আছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি যাব। তো আশা করি প্যান্ডা হবে, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বলেও আসেনি গো প্যান্ডাবে। তত ভালো লাগলে ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই টাটা।